আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ঈমানদার কি তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াজটা করতেছে কে? আরো জোরে বলেন কে? এখনকার বাবা মা তো পুত্র সন্তান হলে মনে হয় যে চাঁদ খুঁজে পেয়েছে, আর কন্যা সন্তান হলে মনে হয় যেন একেবারে নোংরা এক জিনিস তার ঘরে এসেছে। কিন্তু আল্লাহ যে খুশি হলে তিনটা কাজ করে সেই বোকা সেটা জানেই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয় তখন পিতামাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দেয়। আর সেই কন্যা সন্তান পেয়ে মনে 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 করে বোঝা। বর্তমান সমাজে দেখেন ম্যাক্সিমাম পরিবারে বাবা মার হাল ধরেছে মেয়েরা, ছেলেরা উদাসীনতার মধ্যে আছে না নাই? কেন? সেটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হচ্ছেন বাবা মা যারা তারা। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখন পিতামাতা তাদের দায়িত্বটা কেমন করে পালন করবে? সে দায়িত্বটা যে কিভাবে সন্তানের পালন করবে সেটাই তো জানে না। ছেলে হইলে বড় গরু জবাই করে খাওয়ায়, ইসলামের আইনের কোনো তোয়াক্কাই করে না। মেয়ে হইলে মনে হয় বললাম না যে তার মনের ঘরে পছন্দ ধরেছে। অথচ আপনার যদি 1 ডজন ছেলেও হয় জান্নাতের কোনো খবর নাই, জান্নাতের ঘোষণা নেই। আল্লাহ রাসূল বলেছেন যেই বাবার ঘরে 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাত একটা বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। ওই যে চাচা অনেক রাগ করে চলে গেল, চাচা হয়তো চলে গেছে, তবে আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমি আজকে ওই যে প্রস্রাব করার পরে পবিত্রতা, এটার গুরুত্ব কত অপরিসীম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি আজকে। আপনারা শুনবেন তো? শুনবেন না? ওমা জিটা দিছোড়ো কি আল্লাহ কি মুখ দিছে নদীর মাছ ধরে ধরে মজা করে খাওয়ার জন্য? হ্যাঁ, গৃহপালিত পশু কি আমরা বাংলাদেশে যেটা প্রচলিত গরু অথবা মহিষ বা বকরি, তাই না? তো জবাই করে সুস্বাদু গোস্ত খাওয়ার জন্য। এই যে দেখেন ওই যে দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তো কেন দিয়েছে জবান জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে আমরা কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি? হ্যাঁ, কথা বলেন। আমরা আছি বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা, কিন্তু বাবা মা এত বোকা। বাবা মা এখনো জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। আসলে সে যে 2 নদীর মোহনার মাঝখানে যে আছে সেটা সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইনশিওর করে বলে দিয়েছেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কে বলেছেন? আল্লাহ। ছেলে মেয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছেন, হাইয়া আলাস সালাহ বলার পরও মসজিদের দিকে যান না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যতবার মসজিদে যাবে ততবারের বিনিময় জান্নাতে তার জন্য স্পেশাল মেহমানের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি দৈনিক 5 বার যান তাহলে দৈনিক 5 বারই আপনার জান্নাতে মেহমানদারি পাবেন। সেই খবর কি আমাদের আছে? কথা বলেন, আছে? নেই। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সাবধান করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। এখন ধন সম্পদের জন্য, ছেলে মেয়ের জন্য পিতামাতা 100% বা 99% পিতামাতা উদাসীন। আল্লাহর জিকিরের তোয়াক্কাই করে না। জিকির কি সেটার মিনিং কি সেটাই বুঝে না, ওয়ার্ড মিনিং কি সেটাই সে জানে না, অর্থ কি সেটাই সে জানে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই সম্মানিত উপস্থিতি,
জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদা দিয়েছেন কে? আরো যারা বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পেরেছি, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে, থাকে কিনা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র, সেই যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ জিকির করতে বলেছেন, বলে হুজুর কোন কন্ডিশনে করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না।